আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো সকালটা শুরু হলো আজকে 7টায়। ঘুম থেকে উঠে গেছি, উঠে প্রতিদিনের মতোই নিচে চলে যাব সকালের খাবার বানানোর জন্য, সবাইয়ের জন্য, প্লাস রিশানের জন্য। রোজকার মতো রিশানকে আজকেও আমি দুধ দিয়ে, কলা দিয়ে, ছাতু দিয়ে ব্রেকফাস্ট করিয়ে দেব। তো এরপরে অন্যান্য অনেক কাজ আছে। রিশানের খাওয়ানো হয়ে গেছে, মাঝখানে আমি ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি। অনেক জামা কাপড় ছিল, সেগুলো কাচাকুচি সমস্ত কিছু করে নিয়ে এখন এই যে ঘর মুছি করে নেব। রিশান একটু বাইরের দিকে গেছে, তো ততক্ষণে যতটা কাজ আর কি এগিয়ে নেওয়া যায়। তো যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারা বুঝতেই পারবে যে আধ ঘন্টা টাইম মানে কতটা টাইম আমাদের জন্য। তো আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে গরুর দুধের উপকারিতা। বাচ্চাদের জন্য গরুর দুধ তো অবশ্যই ভালো, তবে হ্যাঁ, সেটা 1 বছরের ওপরে, অনেক সময় বা 1.5 বছরের যার বাচ্চা যেমনটা আর কি, মানে যেমন হজম করতে পারবে, খেতে পারবে। তো দেখো রিশান, এখানে আমি ওকে একটা মানে অ্যাক্টিভিটি দিয়েছি, যে এখানে এই বালতিটায় লেবু আছে আর কিছু চিচিঙ্গে আছে। আমি রিশানকে বলেছিলাম মুখে যে এই বালতি থেকে নিয়ে ওই বালতি দিতে, ও কিন্তু সব বুঝতে পারে। তো দেখো তোমরা, ও আবার উঠে এদিকে আসবে, এদিক থেকে নিয়ে এই বালতি থেকে কিন্তু ওই বালতিতে চিচিঙ্গে, লেবুগুলো এক এক করে সব দিতে থাকবে। তো যাই হোক, রিশান খেলা করলো বেশ কিছুক্ষণ ধরে। তো যেটা আর কি বলছিলাম, তো গরুর দুধের উপকার নিয়ে আমি আজকে আলোচনা করব। শিশুদের মতো অনেক প্রাপ্তবয়স্ক ব্যক্তির ও দুধ অপছন্দ। কেউ ভাতের সাথে দুধ খেতে পছন্দ করে, তবে খালি 1 গ্লাস দুধ পানের ক্ষেত্রে তারা একেবারেই নারাজ। কিন্তু এই দুধকে বলা হয় সুপারফুড বা সর্বগুণ সম্পন্ন খাবার। এতে রয়েছে ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, প্রোটিন, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন বি12, নিয়াসিন ও রিবোফ্লাভিন। দুধের নানা পুষ্টিগুণ আপনাকে সুস্থ, সবল, নিরোগ রাখতে পারে। অ্যাসিডিটির সমস্যা, এছাড়াও কাজের স্ট্রেসের অস্থির অবস্থা, এসব সমস্যা থেকে মুক্তি দিতে পারে 1 গ্লাস দুধ। প্রতিদিন মাত্র 1 গ্লাস দুধ পানে এমন অনেক সমস্যা থেকে মুক্তি পেতে পারি। আসুন এবারে আমরা জেনে নিই দুধের নানা উপকারিতা। এগুলো কিন্তু বাচ্চা এবং বড়দের ক্ষেত্রে, মানে উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। সেটা বয়স অনুপাতে, যার বাচ্চার যেমন বয়স সে সেই অনুপাতে গরুর দুধটা খাওয়াবে। তো অনেকেই খেতে চায় না। আমি তো আমার বাচ্চার এখন 16 মাস বয়স, তো আমি আমার বাচ্চাকে আস্তে আস্তে করে গরুর দুধটা খাওয়ানো অভ্যাস করাচ্ছি। তো 1 নম্বর পয়েন্ট হচ্ছে ক্যালসিয়াম দাঁত ও হাড়ের গঠন মজবুত করে। দুধের ক্যালসিয়াম ও ভিটামিন ডি হাড় ও দাঁতে শোষিত হয়ে এদের গড়ন দৃঢ় করে। প্রতিদিন দুধ পান করলে দাঁত ক্ষয়ে যাওয়া, দাঁতে পোকা ও হলুদ ছোপ পড়া, হাড় ক্ষয়ের মতো সমস্যা থেকে মুক্তি মিলবে। প্রতিদিন 1 গ্লাস দুধ পানে অন্যান্য খাবারের চাহিদা অনেকাংশ মিটে যায়। নাস্তার সময় দুধ পান করলে অনেক সময় ধরে সেটা পেটে থাকে, ফলে খিদেও কম থাকে। এছাড়া দুধ পানের ফলে দেহের অনেক ধরনের পুষ্টির চাহিদা পূরণ হয়। তাই ওজন বেড়ে যাওয়ার সমস্যায় ভুগলে স্বাস্থ্যসম্মত উপায়ে কম সময়ে ওজন কমাতে চাইলে প্রতিদিনের ডায়েটে দুধ রাখুন। 3. দুধে থাকা ভিটামিন ও মিনারেল ফিটনেস বাড়ায় ও মানসিক চাপ দূর করতে সহায়তা করে। দুধ পানে ঘুমের উদ্রেক হয়, যার ফলে মস্তিষ্ক শিথিল থাকে ও মানসিক চাপমুক্ত হয়। সারাদিনের মানসিক চাপ দূর করে শান্তির ঘুম নিশ্চিত করতে প্রতিদিনের রাতে 1 গ্লাস কুসুম গরম দুধ পান করুন।
4. দুধ শরীর রিহাইড্রেট করতে সাহায্য করে। ডিহাইড্রেশনের সমস্যায় ভুগলে 1 গ্লাস দুধ পান করে নিন, সুস্থ বোধ করবেন। 5. যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তারা দুগ্ধজাতীয় খাবার খেতে পারেন। অবশ্য অ্যালার্জি না থাকলে রাতে ঘুমানোর আগে প্রতিদিন 1 গ্লাস দুধ পান করুন। 6. শরীরে ভিটামিন ডি ও ক্যালসিয়ামের মাত্রা ঠিক থাকলে মেনস্ট্রুয়াল সিনড্রোম হতে পারে, তাই পিরিয়ডের সময় পেট ব্যথা ও অ্যাসিডিটির সমস্যা হলে খেয়ে নিন 1 গ্লাস দুধ। 7. দুধে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, যা মাংসপেশির গঠনে সহায়তা করে, মাংসপেশির আড়ষ্টতা দূর করে। 8. প্রতিদিন আমরা এমন অনেক ধরনের খাবার খাই যার ফলে অ্যাসিডিটি হয় ও বুক জ্বালাপোড়া করে। এক্ষেত্রে সবচেয়ে সহজ সমাধান প্রতিদিন দুধ পান। দুধে প্রচুর পরিমাণ ভিটামিন ও মিনারেল রয়েছে, যা দেহের ইমিউন সিস্টেম উন্নত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। 10. দুধ কোলেস্টেরল নিয়ন্ত্রণ রাখে, রক্ত পরিষ্কারের পাশাপাশি রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। তো যাই হোক, এইগুলো ছিল দুধের উপকারিতা। যতটা পেরেছি ততটা আমি আপনাদের কাছে শেয়ার করেছি। তো এইগুলো আগেও বলেছি, বাচ্চা এবং বড় উভয়ের জন্যই প্রযোজ্য। তবে হ্যাঁ, অবশ্যই আমি কিন্তু কোনো ডাক্তার নই যে সব জানি বা সব বলি। তবে হ্যাঁ, যতটুকুনি মানে আমি জানি, যতটুকুনি আমি গুগল ঘেঁটে সার্চ করে মানে জেনেছি, আমি সেটুকুই বলেছি। তবে ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। শরীরটা খুব একটা ভালো নেই, তোমরা গলা শুনেই বা আমার কথা শুনেই অনেকটা বুঝতে পারছো, সেরকম একটা এনার্জি পাচ্ছি না ভিডিও করার মতো। তো এইগুলো কিছু ভিডিও আগে করা ছিল, কিছু আজকেকার ভিডিও ছিল, এই নিয়েই আজকে ভিডিওতে মানে আমি সম্পূর্ণ করলাম। তো জানি না কতটা ভালো লাগবে, আর তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও প্লিজ, তাহলে আমি তোমাদের কথা রাখার চেষ্টা করব। তো দেখো, রিশান এখন কি সুন্দর পড়তে বসেছে। এটা না রিশানের টাকলু করার আগের ভিডিও একটা ছিল, যেখানে ও প্রতিদিনের মতন সন্ধেবেলায় বই নিয়ে পড়তো। তো ও কিন্তু প্রচুর পরিমাণে কথা বলার চেষ্টা করছে, আপ্রাণ চেষ্টা করেই যাচ্ছে বলার মতন। মানে এমন হয়েছে যে শুরুটা আমি করেছিলাম, আর মাঝখানে মানে আমাকে কোনো বলার সুযোগই দিচ্ছিল না। ও একার মতন একা পড়েই যাচ্ছিল, দেখেই যাচ্ছিল। তো আমার খুব মানে এটা আমার একটা মানে খুব প্রিয়